আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি মাহে রমাদান পাইয়া তিনটা আমল করে, আল্লাহর নবী বলেন 3 আমলের কারণে আমার আল্লাহ জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ মাফ কইরা জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাহে রমাদানের 3টা আমল সম্পর্কে আমাদেরকে জানায়া দেন। নবী আবার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, 3টা আমলের মধ্যে প্রথম নাম্বার আমল হইল সমস্ত দিন রোজা রাখবা। কার জন্য? আরো জোরে কোন, কার জন্য? মানুষ আমারে খারাপ কইব, বেরোজগার কইব এই জন্য না, না। আল্লাহর নবী বলেন, যে মানুষটা আল্লাহকে রাজি খুশি করার জন্য রমাদানের এক এক করে 30টা রোজা গয়না গয়না রাখলো, আল্লাহর নবী বলেন 2 নাম্বার কিয়ামুল লাইল, রাত্রির বেলা তারাবির নামাজ আদায় করলো। আল্লাহর নবী বলেন, অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় যে মানুষটা কিয়ামুল লাইল 3 নাম্বার আমল, 2 নাম্বার আমল হলো তারাবির নামাজ আদায় করলো। 30 দিনের 30 দিনই কখনো মিস দেয় নাই, সূরা তারাবি পড়ে নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেল কোরআনের মহাব্বত অন্তরে নিয়া খতমে কোরআন আদায়ের জন্য গিয়া দাঁড়ায় গেছে, দাঁড়াইতে পারে না, তারপরেও দাঁড়ায় গেছে, কষ্ট নিয়া হৃদয়ে বুক ভরা আশা নিয়া দাঁড়ায় গেছে। মাহে রমাদান শ্রেষ্ঠ মাসে মালিকের কালাম কোরআন পড়ে যদি, মালিকের কোরআনের তিলাওয়াত শুনে যদি নিজের গুনাহ মাফ হয়, তাহলে দুনিয়াতেও দামি হয়ে যাব, পরকালেও মুক্তি পেয়ে যাব। সে মুক্তির আশা নিয়ে পৃথিবী থেকে যে মানুষটা মাহে রমাদানের 30 দিনের 30টি কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করলো, নবী আবার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, মাহে রমাদানের 3 নাম্বার আমল হইল, আমার কোন উম্মত যদি মাহে রমাদানের ইফতারটা সুন্দর করে আদায় করে, সেহরিটা গ্রহণ করে, আল্লাহর নবী বলেন ইফতার আর সেহরি গ্রহণ করার কারণে, ইফতার আর সেহরি অন্যকে খাওয়ানোর কারণে আমার আল্লাহ কবুল রোজার সওয়াব তার আমল নামা দিয়া, তার আমল নামায় নেক দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আর কথা লম্বা করব না, শেষ কথা এটাই, মাহে রমাদানের পূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? 1 বস্তা ছোলা বুট কিনা রাইখা দেওয়া, 10 কেজি চাউল আইনা, 10 কেজি ডাউল আর তেল আইনা ঘরের ভিতরে স্টক রাখা। আমরা তো প্রস্তুতি বলতে এটাই বুঝি, না না। আল্লাহর নবী বলেন, প্রস্তুতি হইল রমাদানের পূর্বে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, মালিক গো, গত রমাদানে কত মানুষ আমাদের সঙ্গে ছিল, আজকের রমাদানে আমাকে হায়াত দিয়েছেন, এর পূর্বে যেই মানুষগুলো ছিল অনেকেই নাই, আল্লাহ আমার হায়াতটাকে রজবের পরে শাবানে পৌঁছাইয়া দিন, শাবানের পরে রমাদানে পৌঁছাইয়া দিন। এই আশা অন্তরের মধ্যে লালন করা আর দোয়া করা। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, রমাদানের পূর্ণ হক হইল ইফতারের সময় নিজে যেই ভালো কিছু খাওয়া, এই ভালো কিছু আশ পড়োশি গরিব মানুষের ঘরেও দেওয়া। কথা কইলে কি? কিন্তু আমার দুঃখজনক হইল, কথা এটাই সত্য, আমার সমাজে বহু হাজী সাহেব পাওয়া যায়, বহু শিল্পপতি পাওয়া যায়, রমাদান আইলে প্রতি রমাদানে ইতিকাফের লাইগা মক্কা মদিনা চইলা যা, অথচ আপন বোন টাকা নাই, খাইতে পারে না, ভালো ইফতার কিনতে পারে না, স্বামীর সংসার দুর্বল হওয়ার কারণে, স্বামী দৈনন্দিন 400 আর 500 টাকা রুজি করার কারণে না খাওয়াইতে পারে চাউল দিয়া ভাত, না খাওয়াইতে পারে ভালো করে ইফতার। মায়ান নবী ডাক দিয়া বলেন, হাজী সাহেব, তোমার কপাল বড় পুরা, তুমি তো তোমার বোনের হক আদায় করলা না। তোমার ঘরের পাশে তোমার আপন ছোট ভাই, তুমি লক্ষ টাকার মালিক, তোমার ছোট্ট ভাই ভ্যান চালক
চালক, রিক্সা চালক। ছোট ভাই তোমার ঘরের দিকে তাকায় রইছে, বড় ভাই কোন দিন 5 কেজি ছোলা বুটার ডাউল কিনা, একটু খেজুর আর তেল কিনা যদি আমার ঘরে দিয়া যাইতো, আমি আমার বাচ্চাগুলো নিয়ে আনন্দে খাইতাম। তুমি হাজী সাহেব চইলা গেলাম মক্কা আর মদিনায়। আল্লাহ বলেন মক্কা মদিনায় আমি আল্লাহরে পাইবি না। আমি আল্লাহ তো তোর ঘরে তোর ভাইয়ের কাছেই ছিলাম, আমি আল্লাহ তো তোর দরিদ্র বোনের কাছে ছিলাম, তোর এলাকার হত দরিদ্র গরিব মানুষের কাছে ছিলাম। যুবক ভাই মুরব্বী বাবা, অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে এমনও কিছু ভিডিও আসে, চক্ষু দিয়া পানি না আসলে মনের অজান্তে পানি চলে আসে। কারণ ইফতারের সময় যখন হয়, 1 গ্লাস পানি নিয়ে বৈশা থাকে, দরজার দিকে তাকায়া থাকে, কেউ যদি একটু ইফতার দিয়ে গ্রহণ করতে পারে। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, রে মানিকদের এলাকার মুরব্বী, ও যুবক ভাই পর্দার অন্তরালের মা বোনেরা, মালিক রিজিকে যা দিবে তাই গরিব দুঃখী আপন মানুষদেরকে নিয়ে মিলে খাবো। বছরের পর বছর চইলা যা, বাবা থাকলে মেয়েরে একটা কাপড় দিত, বাবা থাকলে গরিব সন্তানটার একটু খাবার দিত। তুমি বড় ভাই, তোমার জিম্মাদারি বোনরে একটা কাপড় পৌঁছায় দাও, ভাইয়ের ঘরে একটু খাবারের ব্যবস্থা করায়া দাও। কারণ এটা তোমার ভাইয়ের হক, তোমার বোনের হক। তুমি মক্কা গেলা, মদিনায় গেলা, আল্লাহ ডাক দিয়া কই না দান, মক্কা মদিনায় লক্ষ টাকা খরচ কইরা প্রতি বছর উমরা করতে না আইসা, লক্ষ টাকা দিয়া যদি মানিকদের এলাকার হত দরিদ্র একটা গরিব মানুষের একটা ঘর বানায়া দিত। কারণ মানুষটার বৃষ্টি আসলে ঘরের চাল দিয়া পানি পড়ে, ঘুমাইতে পারে না, বাচ্চাদেরকে নিয়ে ঠিকঠাক মতে চলতে পারে না। তুই যদি তারে একটু একমত কইরা তার একটু খেদমত করতি, আমি আল্লাহ ওইখানেই তোকে বিনিময় দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য দরকার আছে না নাই? মাহে রমজানের পূর্ণ বরকত আল্লাহ দান করুক, বলেন আমিন। দীর্ঘ সময় আলোচনা হয়েছে, আমার বড় ভাই চলে আসছে, আলোচনা করবেন। আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আলোচনায় যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দূর থেকে আসছি এমন কেউ না, আপনাদের পার্শ্ববর্তী এলাকা জামালপুরের সন্তান। আমি আজকে 5 বছর যাবৎ শামীম মামার মহাব্বতে আসা। এই মাহফিলটা উনি নিয়েছিল 28 তারিখে। বলেন কত তারিখে? 28 তারিখে সম্ভবত তারাবি শুরু হয়। পরে ফোন দিছে, মামা 28 তারিখে তো মাহফিলটা করানো সম্ভব না। আমি বলছি আমার তো এর ভিতরে আর কোনো ফাঁকাও নাই। প্রতিদিন আলহামদুলিল্লাহ 2টা-3টা চলতেছে। আগামীকালকেও 2টা মাহফিল আছে আমাদের পার্শ্ববর্তীতে, ভবানীপুর একটা, জামালপুরে একটা। তো আপনাদের দোয়ার বদলতে প্রতিনিয়তই চলতেছে। পরে আজকে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ, সেই সুনামগঞ্জ দূর হবে বিদায় ওনারা আমাদেরকে রিসিভ করতে একটা সময়ের দরকার, আমাদেরও যাইতে একটা সময়ের দরকার। আর এত দূর পৌঁছায় যায় ওয়াজ করাটা শারীরিকভাবে অনেকটা কষ্ট হয়। পরের দিন 19 তারিখে আগেই প্রোগ্রাম 2টা মিলাই রাখছি। তো চিন্তা করছি এত দূরে যাওয়ার দরকার নাই। পরে মামারা বলছে ঠিক আছে, আপনারে দিয়া দিলাম 18 তারিখ, সমস্যা নাই, আসতেছি। মামা কইছে যে আপনারা বুঝি খুব মহাব্বত করেন, সে মহাব্বতের সুবাদেই আসা। আল্লাহ পাকে মহাব্বতকে কবুল করে হাসরের মাঠে নাজাতের উসিলা দান করুক, বলেন আমিন।